আসসালামু আলাইকুম বন্ধুরা, রুহানি চিকিৎসালয়ে আপনাদের সবাইকে স্বাগত, আন্তরিক ভালোবাসা ও শুভেচ্ছা। তো আজকে আপনাদের মাঝে আমি নিয়ে আসছি সরাসরি আকন্দ গাছের উপকারিতা এবং আকন্দ গাছ দিয়ে আপনারা কিভাবে জিন ভূতের চিকিৎসা করবেন। তো আগে আকন্দ গাছটা দেখাই আপনাদের মাঝে। এই যে দেখুন, এটা মূলত শ্বেত আকন্দের মধ্যেই অন্তর্ভুক্ত, তবে এটার ফুলটা একটু আলাদা রঙের, মনে হচ্ছে বেগুনি টাইপের হালকা। তো মূলত এটাই হচ্ছে আকন্দ গাছ, ঠিক আছে। তো এই আকন্দ গাছ, এই যে আকন্দ গাছ দিয়ে আপনারা জিন ভূত প্রেত জাদুটোনা এমনকি আপনারা যাবতীয় যে অপশক্তির যে সমস্যাগুলো আছে এই সব দূর করতে পারবেন। তো আমি বলছি আপনারা ভিডিওটার সঙ্গে থাকুন। আমি একটু বাইরে আসছি, প্রাকৃতিক দৃশ্য দেখিয়ে আপনাদের মাঝে একটু ভিডিও করছি, আপনারা দেখবেন, তাহলে আপনারা অনেক কিছু বুঝতে পারবেন, নচেত কিন্তু বুঝতে পারবেন না। তো এই যে আকন্দ গাছ, আর এখানে একটা জিনিস আরও দেখাচ্ছি, তো এইটার নিয়ম আমি দিব না, এই যে আপনারা দেখতে পাবেন, এই যে দেখেন, এটা হচ্ছে আপনার আপাং গাছ। তো যাই হোক, এই যে এটাই হচ্ছে আকন্দ গাছ, এই যে এটা কিন্তু একটু বেগুনি কালারের। তো এটাই হচ্ছে সেই গাছ। তো যদি একদম ধবধবে সাদা হতো, এই যে এই ফুলটা দেখতে পাচ্ছেন, এই ফুলের মতো সাদা হতো, তাহলে আরও একটু ভালো হতো। তো মূলত এই আকন্দ গাছ আপনার একটা গ্রহের জন্য কাজে লাগে, আর অপর নিয়ম হচ্ছে যে আপনাদের দোষ দোষী এইসব যাবতীয় সমস্যার সমাধান করবে। তো এটার জন্য কি করবেন, মনোযোগ দিয়ে শুনুন। তো সেটা বলার আগে আমি বলে দেই, যদি চ্যানেলটাতে নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো এই হচ্ছে বিষয়টা। তো মূলত আপনারা শনিবার কিংবা মঙ্গলবারের দিন দেখে আপনারা আসবেন কোথায়, এই গাছের গোড়ায়। এই গাছ আসলেন, এই গাছের এই যে মনে করেন যে এই গোড়া, এই যে গোড়া, এই গোড়ার এখানে আপনারা কি করবেন, একটা পান, একটা সুপারি, একটা আগরবাতি, মানে 3টা আগরবাতির কাঠি আপনারা জ্বালিয়ে দিয়ে, মানে জ্বালাবেন কখন, শুক্রবারের দিন সন্ধ্যায় জ্বালাবেন, আর শনিবারের সন্ধ্যায় তুলে নেবেন। মানে শুক্রবার দিবাগত সন্ধ্যায় আপনারা জ্বালাবেন, আর শনিবার দিবাগত সন্ধ্যায় তুলে আনবেন। তো জাগানোর সময় বলে দিবেন যে হে আকন্দ বৃক্ষ, আমি আপনাকে নিতে এসেছি অমুক কাজের জন্য, তো আপনার মানে আমার এই কাজ সফল করো, এটা বলবা। তারপর বলতে হবে যে জাগো, যে কাজে লাগাবো সেই কাজে লাগো, তোকে দোহাই ধর্মের, তোকে দোহাই ধর্মের, তোকে দোহাই ধর্মের, এরকমভাবে বলে তারপর কি করবেন, সেটা তুলে নেবেন। তুলে নেওয়ার পর তামা, রূপা বা লোহা, এই 3টা ধাতু মানে এক থাকে, বা মানে যেটাকে 3 ধাতু বলা হয়, 3 ধাতুর মাদুলি বানিয়ে আপনারা কোমরে ধারণ করবেন। তো এটাই নিয়ম, বেসিকলি আপনারা বিষয়টা কাজে লাগাবেন আশা করি। তো যাই হোক, আপনাদের জন্য আমি সামনে আরও ভালো কিছু আপডেট নিয়ে আসবো ইনশাল্লাহ। তো দেখা হচ্ছে আপনাদের সঙ্গে আগামী ভিডিওতে। তো আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।